লার্ভেট ইংলিশ চ্যানেলের আরো একটি ইন্টারেস্টিং ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসটি খুব ছোট একটা ক্লাস হতে যাচ্ছে, কিন্তু ক্লাসটি খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। আজকের ক্লাসে আমরা বিটুইন, অ্যামং এবং অ্যামংস্ট এর ব্যবহার সম্পর্কে জানব। বিটুইন, অ্যামং এবং অ্যামংস্ট এই তিনটি কিন্তু প্রিপোজিশন, এবং তিনটি প্রিপোজিশনই আমরা লোক অথবা জিনিসের মধ্যে বোঝাতে ব্যবহার করি। আমরা বিটুইন কখন ব্যবহার করি? আমরা বিটুইন ব্যবহার করি যখন দুজন লোক বা দুটো জিনিসের মধ্যে বোঝায়, তখন আমরা বিটুইন ব্যবহার করি। যেমন আমি বললাম, ফাদার ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস বিটুইন টু ব্রাদার্স। বাবা দু ভাইয়ের মধ্যে আমগুলো ভাগ করে দিল। এবার অ্যামং কখন ব্যবহৃত হয়? অ্যামং এবং অ্যামংস্ট এই দুটোই সেম অর্থে ব্যবহৃত হয়। দুইয়ের বেশি মানুষ অথবা দুইয়ের বেশি জিনিসের মধ্যে বোঝাতে অ্যামং এবং অ্যামংস্ট ব্যবহৃত হয়। অ্যামং এবং অ্যামংস্ট ব্যবহার নিয়ে অনেকের অনেক ধরনের মত রয়েছে। কেউ মনে করেন যে অ্যামং এবং অ্যামংস্ট দুটো একই অর্থে ব্যবহৃত হয়। আবার কেউ মনে করেন যে অ্যামং ব্যবহৃত হয় তখন যখন সংখ্যাটা উল্লেখ থাকবে। দুইয়ের বেশি অবশ্যই হবে, কিন্তু সংখ্যাটা উল্লেখ থাকবে। অ্যামংস্টের ক্ষেত্রে সংখ্যা উল্লেখ থাকবে না। দুইয়ের বেশি হবে, কিন্তু সংখ্যা উল্লেখ থাকবে না। আবার কেউ মনে করেন যে অ্যামং ব্যবহৃত হয় সেই ওয়ার্ডের পূর্বে যেটির সাউন্ড কনসোনেন্ট সাউন্ড, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি যুক্ত, এবং অ্যামংস্ট ব্যবহার হয় সেই ওয়ার্ডের পূর্বে যেটি বাউল সাউন্ড দিয়ে হয়ে থাকে, অর্থাৎ স্বরধ্বনি যুক্ত শব্দের আগে। তবে এর কোনোটিরই সঠিক কোনো ভিত্তি নেই। আসল কথা হচ্ছে, যখন দুইয়ের বেশি লোক বা দুইয়ের বেশি জিনিসের মধ্যে বোঝায়, তখন অ্যামং এবং অ্যামংস্ট দুটোই ব্যবহৃত হতে পারে। দুটোই মানে দুটোর একটা, যে কোনো একটা ইউজ হবে। হয় আমরা অ্যামং ব্যবহার করব, না হয় অ্যামংস্ট ব্যবহার করব। যেমন আমি বললাম যে টিচার ডিস্ট্রিবিউটেড দ্য পেন্স অ্যামং দ্য স্টুডেন্টস। শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে কলমগুলো ভাগ করে দিল। আবার এই সেন্টেন্সটিকে আমরা এভাবেও বলতে পারি, টিচার ডিস্ট্রিবিউটেড দ্য পেন্স অ্যামংস্ট দ্য স্টুডেন্টস। দুটোর মানে কিন্তু একই। এবার আমরা কতগুলো উদাহরণের সাহায্যে বিটুইন, অ্যামং এবং অ্যামংস্ট সম্পূর্ণভাবে বুঝব, যাতে করে বিটুইন, অ্যামং এবং অ্যামংস্ট সম্বন্ধে আমাদের সব কনফিউশন দূর হয় এবং আমরা আরো সাবলীলভাবে বিটুইন, অ্যামং এবং অ্যামংস্টের ব্যবহার করতে পারি। চলো উদাহরণগুলো টেস্ট ভিডিওতে দেখে নেওয়া যাক। তাহলে দুজন ব্যক্তি বা দুটি জিনিসের মধ্যে বোঝাতে আমরা বিটুইন ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখা যাক। দ্য ম্যান ডিস্ট্রিবিউটেড দ্য পেন্স বিটুইন টু বয়েজ। লোকটি কলমগুলোকে দুটি বালকের মধ্যে বিতরণ করলেন। তাহলে এখানে দুজন বালকের মধ্যে বোঝাচ্ছে, তাই আমরা বিটুইন লিখলাম। এবার আরও একটি এক্সাম্পল দেখো। দ্য গভর্নমেন্ট ইজ বিল্ডিং এ রোড বিটুইন কলকাতা অ্যান্ড শিলিগুড়ি। গভর্নমেন্ট, সরকার, কলকাতা এবং শিলিগুড়ির মধ্যে একটি রাস্তা তৈরি করছে। কলকাতা এবং শিলিগুড়ি দুটি শহরের মধ্যে বোঝাচ্ছে, তাই এখানে আমরা বিটুইন লিখলাম। এবার আমরা অ্যামং কখন ব্যবহার করি? দুইয়ের বেশি লোক বা জিনিসের মধ্যে বোঝাতে আমরা অ্যামং ব্যবহার করি।
উদাহরণ দেখো, দ্য ম্যান ডিভাইডেড দ্য পেন্স অ্যামং দ্য বয়েজ। লোকটি বালকগুলির মধ্যে কলমগুলোকে ভাগ করে দিল। তাহলে এখানে বালকগুলির মধ্যে, অর্থাৎ এখানে দুইয়ের বেশি বালক রয়েছে। এবার আরও একটি এক্সাম্পল দেখছি। গভর্নমেন্ট ডিস্ট্রিবিউটেড দ্য মানি অ্যামং দ্য ডিস্ট্রেসড ভিলেজার্স। গভর্নমেন্ট অর্থাৎ সরকার পীড়িত গ্রামবাসীদের মধ্যে টাকাগুলোকে বিতরণ করলেন। তাহলে গ্রামবাসীদের মধ্যে দুইয়ের বেশি বোঝাচ্ছে। একই রকমভাবে আমরা বলতে পারি দ্য গার্লস আর কোয়ারেলিং অ্যামং দেমসেলভস। মেয়েরা নিজেদের মধ্যে ঝগড়া করছে। বা হি ইজ সিটিং অ্যামং হিজ ফ্রেন্ডস। সে তার বন্ধুদের মধ্যে বসে আছে। তাহলে যখন দুইয়ের বেশি লোক বা জিনিসের মধ্যে বোঝাবে তখন আমরা অ্যামংয়ের ব্যবহার করব। এবার অ্যামংস্ট আমরা কখন ব্যবহার করব? যে যে ক্ষেত্রে আমরা অ্যামং ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রগুলোতেই আমরা অ্যামংস্টের ব্যবহার করব। অ্যামং এবং অ্যামংস্টের অর্থ একই এবং এরা একই অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যে জায়গাতে অ্যামং ব্যবহার করব আমরা সেক্ষেত্রে অ্যামংস্টও ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি দ্য ম্যান ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস অ্যামংস্ট দ্য বয়েজ। আমরা অ্যামংস্ট ব্যবহার করলাম। গভর্নমেন্ট ডিস্ট্রিবিউটেড দ্য মানি অ্যামংস্ট দ্য ডিস্ট্রেসড ভিলেজার্স। দ্য গার্লস আর কোয়ারেলিং অ্যামংস্ট দেমসেলভস। বা হি ইজ সিটিং অ্যামংস্ট হিজ ফ্রেন্ডস। অর্থাৎ আমরা একটু আগে এই সেন্টেন্সগুলোতেই অ্যামং ব্যবহার করেছিলাম, এখন আমরা অ্যামংস্ট ব্যবহার করলাম। কিন্তু অনেকে মনে করেন যে স্বরধ্বনি উচ্চারণযুক্ত ওয়ার্ডের পূর্বে অ্যামংস্ট ব্যবহৃত হয় এবং ব্যঞ্জনধ্বনি উচ্চারণযুক্ত ওয়ার্ডের পূর্বে অ্যামং ব্যবহৃত হয়। যেমন দ্য টিচার ইজ সিটিং অ্যামংস্ট আস। শিক্ষক আমাদের মধ্যে বসে আছে, অ্যামংস্ট আস। তাহলে আস এই উচ্চারণটা স্বরধ্বনিযুক্ত উচ্চারণ, তো এক্ষেত্রে আমরা অ্যামংস্ট ব্যবহার করলাম। কিন্তু প্রকৃতপক্ষে এর কোনো সঠিক ভিত্তি নেই। এক্ষেত্রে আমরা যদি বলতাম দ্য টিচার ইজ সিটিং অ্যামং আস, তাহলেও কিন্তু সেন্টেন্সটি সঠিক। আবার কেউ মনে করেন যে অ্যামংস্ট ব্যবহৃত হয় তখন যখন কোনো নির্দিষ্ট সংখ্যা থাকে। যেমন দ্য ম্যান ডিস্ট্রিবিউটেড দ্য ম্যাঙ্গোস অ্যামংস্ট দ্য 4 বয়েজ। লোকটি আমগুলোকে 4টি বালকের মধ্যে বিতরণ করল। তাহলে 4টি বালক অর্থাৎ সংখ্যা উল্লেখ রয়েছে, তাই এক্ষেত্রে অ্যামংস্টের ব্যবহার হলো। কিন্তু এক্ষেত্রে আমরা অ্যামং ব্যবহারও করতে পারতাম। আমরা বলতে পারতাম দ্য ম্যান ডিস্ট্রিবিউটেড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য 4 বয়েজ। অর্থাৎ অ্যামং এবং অ্যামংস্ট আমরা একই অর্থে ব্যবহার করতে পারি এবং এক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই যে এক্ষেত্রে আমরা অ্যামং ব্যবহার করব এবং এই সব ক্ষেত্রে আমরা অ্যামংস্টের ব্যবহার করব। দুইয়ের অধিক ব্যক্তি বা দুইয়ের অধিক জিনিসের মধ্যে বোঝালেই আমরা অ্যামং এবং অ্যামংস্ট এই দুটোর যে কোনো একটা ব্যবহার করতে পারি। আসলে অ্যামং ওয়ার্ডটি একটি ওল্ড ইংলিশ ওয়ার্ড এবং এই ওয়ার্ডটি আমেরিকান ইংলিশে বেশি ব্যবহৃত হয়। অ্যামংস্ট তুলনামূলকভাবে মডার্ন একটি ওয়ার্ড। মডার্ন বলতে অ্যামং হচ্ছে ওল্ডেস্ট ইংলিশ এবং অ্যামংস্ট হচ্ছে মিডল ইংলিশ ওয়ার্ড, এবং এই ওয়ার্ডটি ব্রিটিশ ইংলিশে
বেশি ব্যবহৃত হয়। তাহলে যখন দুইয়ের মধ্যে বোঝাবে আমরা বিটুইন লিখব, যখন দুইয়ের বেশি লোক অথবা জিনিসের মধ্যে বোঝাবে তখন আমরা অ্যামং অথবা অ্যামংস্টের ব্যবহার করব। তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে।